হ্যালো বন্ধুগণ, আমি আবারও ফিরে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর সেই ব্লগটা হলো গিয়ে একটু স্পেশাল। সেটা হলো গিয়ে আজকে আমার ননদের ছেলের বার্থডে। তো চলে গেলাম টুকটুক করে ননদের বাসাতে। তো ওইদিকে আমার আয়াংশ নেমে গেছে, নামার পর যে বার্থডে বয় উনি আমাদেরকে দেখে স্ট্রেঞ্জ হয়ে গেল। তো ওকে উইশ করলাম। উইশ করার পর আমরা ড্রেসটা চেঞ্জ করে তো চলে গেলাম কিচেন রুমে। দেখছি যে একজন আন্টি এসে সব কিছু কাটাজানা করছে। যিনি কাটছেন উনিই রান্না করবেন। তো ওনার কাটার পর আমি এদিকে দেখিয়ে দিয়েছি এখানে মাটন আছে, যা যা মেনুতে বার্থডেতে খাওয়ার যেটা হবে সেটা দেখাচ্ছি। সাথে ছিল মিক্সড ডালের গাজর, বিনস এসব কেটেছে, বেগুন কুচি করে কেটেছে, ট্যাংরা মাছ, মাংসর জন্য আলু কেটেছে, আর ওইদিকে লাস্ট কাতলা মাছ। তো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে সত্যি। ভাজার মধ্যে ছিল মিষ্টি লাউ বড়া, মুড়মুড়ে, তার সাথে পাঁপড়। আর ওইদিকে চলে গেলাম আমি রেডি করতে। খুবই কম সময়ে আমি রেডি করেছি। কীরকম হয়েছে তোমরা প্লিজ বলবে। আর বেলুনটা একটু শর্ট ছিল, যদি বেলুন একটু বেশি হতো তাহলে অনেক সুন্দর হতো। যাই হোক, কম সময়ের মধ্যেই অনেক কিছু সুন্দর হয়। তারপর চলে গেলাম আবার কিচেন রুমে। দেখলাম আন্টি রান্না টান্না শেষ হয়ে আন্টি সার্ভ করার জন্য রেডি করছিল। তো দেখিয়ে নিই, এখানে আমার লাল লাল মাটনের ঝোল, আগে ছিল কাতলা মাছের শস্য দিয়ে, তারপর মিক্সড ডাল, আর বেগুন দিয়ে আর ট্যাংরা মাছ যেটা দেখেছিলে সেটা দিয়ে ঝাল হয়েছে। ওসাম হয়েছে সত্যি। যখন খেয়েছি এটা দিয়ে অল্প আমি খেয়েছি, যেহেতু আমার খাওয়া মানা। তো আমার অসুস্থতার কারণে আমি একটু লাইটই এখন প্রিপেয়ার করি, তাও ওই ট্যাংরা মাছ নিয়েই খেয়েছি। তারপর আন্টি কি সুন্দর বাটি করে সব কিছু রেডি টেডি করে আগেই রেখে দিয়েছে। তারপর বার্থডে বয় রেডি হয়ে গেছে ওনার কেক কাটার জন্য। ওয়াও, কি সুন্দর লাগছে বার্থডে বয়কে। এই ড্রেসে তো ওকে অনেক ভালো লাগছে। তো বার্থডে বয় কেক চলে আসলো, সেটা বিভা বেকারির থেকে এসছে। কেকটাও খুব ভালো হয়েছে। ডোরেমন, বাচ্চাদের এইসব কার্টুনের সব কিছু দেখলেই ওরা আরও এক্সাইটমেন্ট হয়ে যায়। তো রেডি হয়ে গেল আমাদের কেক কাটার জন্য বার্থডে বয়। আমার ছেলে, ওর মা পাপা, ওর বড় ভাই একসাথে মিলে কেকটা কাটলো। কিন্তু লেটেস্ট যিনি কেক কেটেছেন উনি আগে ফার্স্টে খেয়ে নিল। সত্যি বাচ্চাদের কেক পেলে আর কিচ্ছু লাগে না। তো ওর ভাইদেরকে খাইয়েছে, খাওয়ার পরে দিদন, দাদু ভাই সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। সত্যি সব বাচ্চারা কিন্তু এত সবাইকে খাওয়াতেও ভালোবাসে না, বাট ও অনেক মজার। যেমন চটমটে কথা বলে তেমনই সব কিছু করে। তো কেকটি খাওয়ার পর ওর পাপাকে খাইয়ে দিল, দিদনকে খাইয়ে দিচ্ছে। দিদন তখন বলছে ভালো করে ভিডিওর দিকে দেখো। তারপর চলে আসলো আমাদের নিউ নববধূ। অবশ্যই আমার ভিডিওতে ওনাকে অনেকবার দেখেছো, তাও ওনাকে আবার তোমাদের সাথে বলে দিচ্ছি, উনি আমার যা হয়। তো বার্থডে যতই করো, মা বাবার আশীর্বাদ, বড়দের আশীর্বাদ ছাড়া কিছুই পূর্ণ হয় না। বাকি তো মজা করার জন্য কেক কাটা হোক, সবার সাথে একটু গেট টুগেদার হোক, এটা অনেক আলাদা। কিন্তু আশীর্বাদটা হলো গিয়ে সেটা হলো সবচেয়ে বড়। তো আমার দেওয়ার আশীর্বাদ দিয়ে নিল। দেওয়ার পর আমার যে বাসুর আর যা একসাথে ওনারা আশীর্বাদ দিয়ে দিল। ওনারা আশীর্বাদ দেওয়ার পর আমি চলে আসলাম আশীর্বাদ দিতে। কিন্তু আমার হাজব্যান্ড একটু বিজি ছিল বলে এতই লেট হয়েছে যে আমি একা একাই সব কিছু। তো আমি আমার শাশুড়িমার সাথে একসাথে বার্থডেতে ওরা আশীর্বাদ করলাম। আর ও খুব গল্পে ব্যস্ত যেহেতু, তো তারপর খুব সুন্দর আশীর্বাদটা নিয়েছে। আশীর্বাদ দেওয়ার পর একটু ফটো টটো উঠিয়েছি। আর খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কিরকম হয়েছে জানাবে। এত বৃষ্টি ছিল যে তারপর ভিডিও করতেও পারলাম না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক